শনিবার সন্ধ্যেবেলা সবাই মিলে রেডি হয়ে সোজা চলে গেলাম আমরা শনি মন্দিরে। শনি মন্দিরে এসে আমার ছেলে খুব খুশি, দেখো কেমন চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে আর ওই বাচ্চাটার সাথে খুব ভালো খেলছিল। মাঝে মাঝে ওই বাচ্চাটা আমার মানুকে ধরে মারছিল, দুজনে মিলে ওর খেলনায় হাত দিচ্ছিল তাই জন্য। তো দেখো ওরা, আমার মানু ওর খেলনার গাড়ির এটা ধরে ওয়াকারটাকে ধরে ঘোরাচ্ছে। ওখানে সামনে একটা স্প্রিং বল লাগানো রয়েছে। দেখো দুজনে মিলে কত সুন্দর খেলা করছে। ওর বাইরে বেরোলে তো খুব আনন্দ, খুব মজা। আর বাইরে যেতে কার না ভালো লাগে, সবারই তো ভালো লাগে। ঘরে তো বসে বসে একঘেয়েমি, সবাই বোর হয়ে যায়। তো বাইরে ঘুরে এলে সবার একটু ভালো লাগে, আনন্দও হয়। আর মন্দিরে গেলে তো মনটা শান্তিও হয়ে যায়, মনে শান্তিও ফিরে আসে। তো সারা সপ্তাহ যাই হোক, সারা সপ্তাহের শেষে শনিবার একটু মন্দিরে যাওয়ার চেষ্টা করি, তো প্রতি শনিবার যাওয়া হয়ে ওঠে না। তো আজকে টাইম পেলাম অনেক দিন পর, তো গেলাম। মনে করি ভাবি যে সপ্তাহে একদিন অন্তত শনিবার দিনটা, আমার হাজব্যান্ড তো প্রতি শনিবার যায়, কিন্তু আমারও যেতে মন চায় কিন্তু হয়ে ওঠে না। সংসারে নানা রকম কাজ, ছোট ছেলে, ফ্রি থাকলে সব কিছু হয়। ছেলের ঘুম আছে, খাওয়া আছে, যাই হোক। তো দেখো এসে গেছি, আজকে আমরা বালাজির পুজো দেব, শনিদেবের পুজো দেব। তো এখানে বালাজির জন্য ফুল, মিষ্টি, ফল সব নিয়ে এসেছি। ওদিকে আমার মানু খেলছে, ওই দেখো ধরেছে আমার মানুকে, আমার মানু চেল্লাচ্ছে। বাচ্চাদের দুষ্টুমি, শুধু দুষ্টুমি করতে থাকে। আর আমার মানু তো এদিকে চারদিকে শুধু গোল গোল ঘুরেই যাচ্ছে দেখো। চলো আমি এখন বালাজির পুজো দেব। তো ঠাকুর মশাই এসে গেছে। যাকে আমাদের মালাটা একটু বড় হয়েছিল, তো ঠাকুর মশাই এখন কেটে নিচ্ছে মালাটা, সব মালার সমান করে মালাটাকে কেটে নিচ্ছে। কেন কি প্রত্যেকটা মালা সমান রাখলে দেখতে ভালো লাগে, আর আমাদেরটা ছিল একটু বড়। দেখেছো তো কেমন এ করছে, এই জন্যে তো আমি রেগে যাই। সারাক্ষণ শুধু একটু ভিডিও এডিটিং করতে বসেছি, তাও করতে দিচ্ছে না। তো যাই হোক, দেখো ঠাকুর মশাই এখানে পুজো করছে আর আমি আমার মানুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। তো যেটা বলছিলাম, ছোট ছেলে নিয়ে সময় মতো হয় না, সব কিছু হয়ে ওঠে না। তো আজকে গিয়েছিলাম, তো ওদিকে বালাজির পুজো দেওয়া হয়ে গেছে আর এখন এসেছি শনিদেবের এইখানটায়। তো এই পুরো মন্দিরে অনেক ভগবান রয়েছে। এখানটায় গাছের গোড়ায় একটা ছোট শিবলিঙ্গ রেখেছে। দেখো শনিদেবের কাছে পুজো করা হয়েছে। আমার হাজব্যান্ড শনিদেবের মাথায় কালো কাপড় এবং 9টা মালা, 9টা কাপড়, 9টা গ্রহের 9টা কাপড়, 9টা মালা দিয়ে দিয়েছে। এখন 9টা প্রদীপ দান করা হচ্ছে। দেখো ওখানে একটা শিলা রাখা আছে, তো সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো এইটা হচ্ছে খুব সুন্দর একটা শিবলিঙ্গ। দেখো এটা শিব ঠাকুরের মন্দির, ছোট্ট মন্দির, সবই ছোট ছোট মন্দির করা রয়েছে ভিতরে। আর পুরো দালান বা উঠোন যাই বলতে পারো, সেটা পুরো পাথর দিয়ে বাঁধানো। আর তার উল্টো দিকে রয়েছে, দেখো মহাদেবের উল্টো দিকে রয়েছে বালাজি। দেখো আমার ছেলে ওদিকে ছুটে বেড়াচ্ছে। আর এই দিকে আছে শেরাবালি মা। ওই দেখো আমার হাজব্যান্ড ওখানে পুজো করছে, আর এখন মহাদেবের পুজো করছে শিবলিঙ্গে। তো আমার ছেলে ছুটে ছুটে আসছে, ওকে ডাকছি, যাকে এসে ঢুকেছে ড্যাডির কাছে। ললিপপ খেতে খেতে এসেছে, সব সময় শুধু চকলেট, লজেস, ললিপপ খাচ্ছে। এখন ললিপপ খেতে খেতে আনন্দে নেচে নেচে এসেছে ঠাকুরের কাছে। তো ওর ড্যাডির পুজো হয়ে গেছে, এখন প্রণাম করছে। এবারে আমার মানুকেও আশীর্বাদ দিচ্ছে। আমার মানু তো এখনো প্রণাম করতে শেখেনি, করে ঘরের ঠাকুরকে করে, বাইরে গিয়ে এখনো শেখানো হয়নি। তো আস্তে আস্তে আশা করি সব কিছু শিখে যাবে। তো দেখো ওদিকে বেবিও এসে গেছে, বেবিকে ডাকলাম, আমি বললাম চল চলে আয়। আমার বন্ধুকে ডেকে নিলাম, ওর ওখান থেকে কাছেই বাড়িটা, আমাদের একটু দূরে। ও যেখানটা থাকে একদম মন্দিরের কাছাকাছি, আর আমাদের ঘরটা একটু দূরে। তো যাই হোক, ও ভাবছিল আমি ফটো তুলছি, তো আমি ভিডিও করে নিলাম একটু। দেখো আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম মন্দিরে এসে, ঠাকুর দর্শন করলাম। ও এসে ঠাকুর দর্শন করলো।
ঠাকুর দর্শন করে সোজা চলে এলাম দোকানে। দেখো দোকানে এসে ও নিচে বসে পড়েছে আর আমি ওর ভিডিও বানাচ্ছিলাম বলে রেগে গেছে, বলছে এই তুই আমার ভিডিও বানাবি না। তো ওদিকে দাদাভাই জিজ্ঞাসা করছে কি খাবে, আমি বললাম যেটা পারবে আনবে, যা ভালো লাগে তাই আনবে। ওদিকে বেবির একটু সর্দি করেছে। আমাদের হায়দ্রাবাদে তো খুবই গরম চলছে এখন, ঠান্ডা গরমের জন্য বেবিকেও একটু সর্দি ধরেছে আর আমার ছেলেটারও একটু শরীর খারাপ রয়েছে। তো যাই হোক, দেখো আমার ছেলে এখন আমার বন্ধুর কোলে বসে ললিপপ খাচ্ছে, বেবিও বসে আছে, সবাই নিচেই বসে পড়েছে। আমি হলুদ জামা পরেছিলাম, হালকা কালার ছিল বলে, প্যান্টটা সাদা ছিল যার জন্য বসতে পারিনি, না হলে তো লেগে যাবে কালি। তো যাই হোক, আমাদের দোকানে কালির কাজ হয়। তো দেখো এরা বসে পড়েছে, এদের জামা তো কালার হবেই না, কেন কি ও কালো পরে আছে, আমার মানুও কালো পরে আছে, বেবিরটা একটু হতে পারে ময়দা। তো দেখো আমার দোকানের ঠাকুর, দেখো এখানে আছে জয় জগন্নাথ, মহাদেব, মা কালী, বাবা বিশ্বকর্মা, ওখানে আছে গণপতি বাপ্পার মূর্তি, ওদিকে আছে লক্ষ্মী। এটা আমার দোকানের সিংহাসন, আর এটা হচ্ছে মা কালীর একটা চাঁদমালা, ওপরে আছে জয় জগন্নাথ। দেখেছো আমার দোকানটা কত সুন্দর সাজানো। ওখানে ভাই কাজ করছে, দাদা ভাই বাইরে দাঁড়িয়ে আছে, আমার ছেলে ওর মামাকে ললিপপ দেখাচ্ছে। তো দেখো ওখানে দাদা ভাই আমাদের জন্য সব দই পাপড়ি চাট এনেছে, তো আমরা সবাই এখন খেতে শুরু করেছি। তো যাই হোক, পাপড়ি চাটটা অসাধারণ ছিল, খুব ইয়ামি, খুব টেস্টি, খুব ভালো লেগেছে, আমাকে তো ভীষণ ভালো লেগেছে বলে আমি আবার ডবল ডবল করে ভিডিও বানিয়েছি। দেখো এত সুন্দর বানিয়েছিল, এত সুন্দর, মানে বলার মতো না, খুব সুন্দর। যাকে ওখানে বেবিকে নিয়ে চলে এলো, দাদাভাই কাজে যাবে, তো আমরা এখন সোজা চলে এলাম বেবিদের বাড়ি। তো বেবিদের বাড়ি এসে আমার মানু আর বেবি দুজনে মিলে জেমস খাচ্ছে। তো আমি একেবারে আমার হাজব্যান্ডের সাথে বাড়ি যাব দোকান বন্ধ করলে, তাই জন্য আর 1-2 ঘন্টার জন্য আমার হাজব্যান্ড বললো চলে যাও ওদের বাড়ি, একটু খেলে আসো, গল্প করে আসো, টাইম স্পেন্ড হয়ে যাবে। তো যাকে সময়ও কেটে গেল, বেবি বাড়িও ঘোরা হয়ে গেল, শুধু স্নেহার সাথে দেখা হয়নি, মানে আমার বন্ধুর বড় মেয়ের সাথে, সে তো টিউশন গেছিল, টিউশনে না নাচতে গেছিল, যাই হোক যার জন্য দেখা হয়নি। আর এলেও খুব দুষ্টামি করতো, যার জন্য আগেই চলে এসেছি আমরা বাড়ি। তো দেখো বন্ধুরা, আজকে ভিডিওটা আমাদের এতটাই ছিল। আমার বন্ধুর বাড়ি গিয়ে তারপরে সোজা ঘরে চলে এলাম। তো এখন বেবি বসে বসে চকলেট খাচ্ছে। তোমাদের কেমন লাগলো আমাদের হায়দ্রাবাদের এই মন্দিরটা তোমরা অবশ্যই জানাবে। আমার মানু তো বেশ ওদের বাড়ি গিয়ে খেলছে, ওর তো খুব মজা হয় বেবিদের বাড়ি গেলে, কথায় কথায় আছে আছে শুধু বলবে বেবি বেবি, বেবি বাড়ি যাবো, বেবি বাড়ি যাবো। তো দেখো ওখানে খেলছে, বেবিও এখানে খেলছে, বেবিও মোটামুটি হাঁটতে শিখে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধু।